বাংলাদেশে একসময়ের অনেক আলোচিত সঙ্গীত শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ বেগম মারা গেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ। যে কোনো জিনিস তো কেউ মারিয়েই তালামারি থুয়ে গেছে। শ্রোতা এবার নিজের ফাঁসি চাইলেন এমপি মমতাজ। দর্শক, আপনারা জানেন যে এমপি মমতাজকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই দিকে রিমান্ডে শব্দ স্বীকার করলেন। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও। অনেক তথ্য উঠে আসছে আজকের এই ভিডিওর মাধ্যমে, যেগুলো গোপন তথ্য ছিল এতদিনের হাসিনার আমলের বিভিন্ন কর্মকাণ্ডের এই ঘটনা। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। বরগুনা শহরের পশু হাসপাতালের পেছনের গলিতে কমিশনার ভবনের দোতলায় ফ্ল্যাট ভাড়া নিয়ে একাই থাকতেন 60 বছর বয়সী শাহিদা আক্তার রোজি। 19 মে রাত 9:30টায় ছেলে এবং ছেলের বউয়ের সাথে সর্বশেষ ফোনে কথা হয়েছিল তার। এরপর থেকেই ফোন বন্ধ পাওয়ায় আর যোগাযোগ করা সম্ভব হয়নি। রোজির ফোন বন্ধ পেয়ে দুপুরে বাসায় এসে দরজা তালাবদ্ধ দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তারা ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে ঢুকলে বাথরুমে পড়ে থাকা শাহিদা আক্তার রোজির রক্তাক্ত ও অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। কালকের খুঁজতে গেছি, সব অন্ধকার। কালকের আর বাসায় ঢুকি নেই ভাই। এই কালকের এই জায়গায় দিয়ে গেছি, যা গ্লাস খোলা আছে সব আটকাই নিয়ে, তো মাইকে আর কোনো গেলে তো গ্লাস লাগাই নেই থাকে, এই সবকিছু লাগাই নিয়ে দেখে চলে গেছি। বাড়ি এলার দ্বারা যাই কইয়া তালাটা ভাঙ্গি। এবার আবার মোর স্বাস্থ্য ভাইয়ের তালা কিন্তু পাঠাইছি, নতুন তালা। মায়ের যদি ভিতরে না পাই আবার নতুন তালা কিনে মারে তুই যাবো। বাড়ি এলার লই ভাঙ্গিয়ে তালা ভাঙ্গিয়ে বাথরুমের দরজাটা শর্ট মেয়ে যাই খুলছে, শাকির খুললে দেয় তো বাথরুমের মধ্যে। ঘর তো তালা মারা, যে কোনো জিনিস তো কেউ মারিয়েই তালামারি থুয়ে গেছে নাকি। উপরে উপরে সিগারেটের আছে, ওই সিগারেট খাইছে, খুশো আছে, এই পাশে আছে সিগারেটের হুগা আছে। আবার এখন মনে হয় যে মারিয়ে বাথরুমের মধ্যে হালাই দিচ্ছে। কি উদ্দেশ্যে হত্যাকাণ্ড ঘটেছে তা প্রাথমিকভাবে জানা না গেলেও এর পেছনে আর্থিক লেনদেন প্রধান কারণ হতে পারে বলে জানালেন তার প্রাক্তন স্বামী। ওনার কোনো শত্রু নাই বললেই চলেন এই লেনদেন ছাড়া, এবং তার অনেকগুলো গয়নাগাটি তাও ছিল এবং টাকাও ছিল, সে সাথেই রাখতো। মোবাইল দিয়ে নিয়ে গেছে, টাকা কি ঠিক আছে? নাইলে ওনারে বুড়া মানুষ ওনারে মারাই লাভটা কি করে? আমার একজনে মাটিয়ে ফেলাইবে কোন স্বার্থে? লাভটা কি? আমি তো আর কারোর ক্ষতি করি না, করছি অবশ্যই টাকা পয়সা বিষয় আমার যা সন্দেহ। একটা এনজিও শেয়ার হোল্ডার আছে, মানে ওই মুখে মুখে শেয়ার, টাকা দেন কমিশন দেবো, পার্সেন্টেজ দেবো, পার্সেন্টেজ দেয়ও। 4-5 মাস ধরে অনেক কাছে, একজনের কাছে মানে 4-5 জনের কাছে টাকা চাইতে, যার কাছে টাকা আছে তার কাছে যে আমার টাকা কয়টা আমার উঠিয়ে দেন, আমার টাকা কয়টা আমার লাগবে। তারপর তার চেইন ছিল, গলার চেইন আর হাতের আংটি, এটা বন্ধ করে রাখছে। এইটাও 4-5 মাস ধরে চাইতে আছে, মানে 1 বছর হয়েছে বান্ধা রাখছে। না গ্যাঞ্জাম কি আফু অনেক সময় কইতে যে আমি এগুলো দিবেন না, কয় দিব অনেক সময় এলো। 8 মাস আগে কমিশনার ভবনের ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন নিহত এই রোজি। ছেলেরা, ছেলের বউ, নাতনি ও নাতনি জামাই প্রায় আসা যাওয়া করতেন বলে জানালেন ভবন মালিক। বড় বলা আইছে যে আমার জ্বর বইয়ের সিঁড়িতে তালা দেওয়া। আমি তোমার মা তালা দেওয়া, তুমি কি জন্য আইছো? আমার জ্বর, মা বাইরে গেছে, আইবে আর আই নাই। এরপর ওরা খোঁজখবর না পাইয়া আমার বলছে যে তালা ভাঙ্গি, কিন্তু ভাঙবো বরগুনা থানা পুলিশ বেলা 2টার দিকে রোজির মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে উদ্ধার করে মর্গে পাঠায়। তখন আছে রক্তাক্ত বডি, বাথরুমের মধ্যে লাশ পাওয়া গেছে, পোস্টমর্টমের জন্য নিয়ে গেছে। পরে যারা আত্মীয় স্বজন আছে তারা যে অভিযোগ দিলে পরে মামলা হবে, আর তদন্ত কার্যক্রম তো আমরা শুরু করে দিচ্ছি। স্বাভাবিক তো নাই, পারিপার্শ্বিক ব্যবস্থায় মনে হচ্ছে রক্ত আছে বাথরুমে অবস্থায়, তো আসলে ফেইজি তো রক্তাক্ত, সুতরাং এখন ওটা পোস্টমর্টম রিপোর্টই বলতে পারবে, যেহেতু প্রায় মৃত্যু দেহ দিয়ে গন্ধ আসতেছে, সুতরাং এটা ওইভাবে ডাক্তার বলতে পারবে আসলে আঘাতগুলো কি ধরনের এবং কি কারণে হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যার রহস্য বেরিয়ে আসবে বলে ধারণা করছে। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটাতে আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সোমবার রাত 12:15টার দিকে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ বেগমের নামে হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম। তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে নির্বাচনে পরাজিত হয়েছেন তিনি। সংসদ সদস্য নির্বাচিত না হলেও তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন দীর্ঘদিন ধরে। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ। সকালে গোয়েন্দা পুলিশের একটি দল তার গুলশানের বাসা থেকে আটক করেন তাকে। পুলিশের ডিবি কার্যালয়ে তাকে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে বেশ কিছুক্ষণ গোয়েন্দা দলটি তার বাসায় অবস্থান করেন। বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল চলছে ঢাকা সহ সারা দেশে। শনিবার মহাসমাবেশে হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব। সমাবেশ ঘিরে উত্তপ্ত ছিল রাজপথ। এতে এক পুলিশ সদস্য এবং এক যুবদল কর্মী নিহত হন। এছাড়া পুলিশ, সাংবাদিক, রাজনৈতিক কর্মী সহ অনেকেই আহত হন এ ঘটনায়। এখানে বলবেন তারা বোধহয় 10 মিনিট পরেই, 10 মিনিটও হয়নি, তার আগেই চলে আসলো। বেশ বলে, স্যার আপনাকে তো একটু যেতে হবে। উনি তো আগে থেকে প্রিপেয়ার, সমস্ত কিছু আগেই গোছানো হয়েছিল। তখন তারা নিল না নিয়ে নেক্সট টাইম আবার এসে তখন বলে যে এটা তো আসলে উপরের অর্ডার আছে, যা বলে প্রত্যেকবার উপরের অর্ডার আছে, কথা বলবেন। তো একটা আমার বলার কোনো ভাষা নাই। 75 ইয়ার্স ওল্ড, উনি অসুস্থ, প্রচন্ড অসুস্থ। এটা তো বাইরে কেউ বুঝবেন না, তাই না? রবিন, একটু জানাবেন আপনি এই পর্যায়ে কোন এলাকায় আছেন, একই সাথে মির্জা ফখরুল ইসলামকে আটকের ব্যাপারে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা একটু যদি জানাতেন আমাদেরকে। কলি, আমি ঠিক এই মুহূর্তটাই গুলশানে রয়েছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনের ঠিক সামনে, এই ভবনটির দোতলায় তিনি থাকেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বাসায় সকাল 9:15 নাগাদ মূলত পুলিশ সদস্যরা আসেন এবং ব্যাপক পুলিশ সদস্যরা এসেছেন বলে জানাচ্ছেন তার স্ত্রী। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এসে প্রথম দফায় তার সঙ্গে আলাপ আলোচনা করেন এবং এরপর খানিক বাদেই 10 মিনিট থেকে তারা আবার বের হয়ে যান বাসা থেকে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলেন যে এখন তাদের সঙ্গে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু 10 মিনিট পর আবার এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যেতে হবে বলে জানান গোয়েন্দা কর্মকর্তারা। পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তুত হয়ে বাসা থেকে বের হন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্ত্রী রাহাতারা বেগম তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন। গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপ করে তিনি বলছিলেন 75 বয়সী বিএনপি মহাসচিব অত্যন্ত অসুস্থ এবং তাকে হয়তোবা আশা প্রকাশ করে এবং আহ্বান জানিয়ে তিনি বলেছেন তাকে হয়তোবা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়ার পর বা গোয়েন্দা কার্যালয়ে নেওয়ার পর বা পুলিশের সঙ্গে যতটুকু আলাপ আলোচনা বা জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় সেসবের পর হয়তোবা তাকে ছেড়ে দেবেন, এমনটি প্রত্যাশা করছেন তিনি। এবং আজকের এই হরতালকে কেন্দ্র করে যদি বলতে চাই, নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক ধরনের থমথম পরিস্থিতি, যানবাহন সীমিত আকারে চলাচল করছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ তিনি তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব নিঃশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।